I'm a victim of the fires in Altadena, and they didn't help at all. We want justice. অভিবাসন বিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। গত 6 জুন থেকে শুরু হওয়া অভিবাসী ধরপাকড় অভিযানের প্রতিবাদে টানা 3 দিন ধরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মোতায়েনকৃত ন্যাশনাল গার্ড ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটেছে, যা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র জুড়ে নতুন করে রাজনৈতিক মেরুকরণের জন্ম দিয়েছে। গত 5 জুন শেষ রাতে লস অ্যাঞ্জেলেসের দক্ষিণাঞ্চল এবং শিল্পাঞ্চল ঘিরে একযোগে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা। শহরের বিভিন্ন পোশাক কারখানা, নির্মাণ সাইট এবং রাস্তার ধারে ক্ষুদ্র ব্যবসায়ীদের লক্ষ্য করে চালানো হয় এই ঝটিকা তল্লাশি। অভিযান ছিল দ্রুত, সুপরিকল্পিত এবং আচমকা। স্থানীয়দের অনেকেই জানতেন না কি ঘটতে চলেছে। কোনো ওয়ার্নিং ছাড়াই সরকারি বাহিনী বাড়ি, দোকান ও হকারদের স্টলে ঢুকে পড়ে, জিজ্ঞাসাবাদ শুরু করে এবং কাগজপত্র চায়। যারা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তাদের তাৎক্ষণিকভাবে আটক করা হয়। এই ঘটনার পর লাতিনো সম্প্রদায় সহ অন্যান্য অভিবাসী গোষ্ঠীতে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ পরিবার ফেলে কাজের স্থান থেকে পালিয়ে যান। যারা থাকতে বাধ্য হন তাদের মুখে তখন একটাই প্রশ্ন, এবার কি আমাদের পালা? গত 6 জুন সকাল থেকেই শহরের বাতাস বদলে যেতে থাকে। অভিবাসী সহায়তা সংস্থাগুলোর ডাকের প্রেক্ষিতে শত শত মানুষ জড়ো হন লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রে। নো হিউম্যান ইজ ইলিগাল, ICE গো হোম এমন নানা ব্যানার হাতে প্রতিবাদকারীরা দাঁড়ান মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের সামনে। বিক্ষোভকারীদের একটি বড় অংশ 101 ফ্রিওয়েতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং ফ্ল্যাশ গ্রেনেড ব্যবহার করে। একই সঙ্গে ভিড় নিয়ন্ত্রণকারী অস্ত্র ব্যবহার করে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট LAPD বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। দৃশ্যপটে যুক্ত হয়েছে সংঘর্ষের ভয়াবহতা। CNN-এর ধারণকৃত ভিডিওতে দেখা যায় 2 সেলফ ড্রাইভিং গাড়িতে আগুন জ্বলছে। লস অ্যাঞ্জেলেসে পুলিশ ডিপার্টমেন্ট LAPD জানিয়েছে ডাউনটাউনে বিক্ষোভকারীরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে অবৈধ সমাবেশে অংশগ্রহণের অভিযোগে গ্রেপ্তার করেছে। গত 6 জুন রাত থেকে শুরু হওয়া বিক্ষোভ পরিস্থিতি 8 জুন নাগাদ এতটাই তীব্র হয়ে ওঠে যে প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল পর্যায়ে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন। প্রায় 300 ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড সদস্য শহরে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। US নর্দার্ন কমান্ড জানিয়েছে 29 পামস কমব্যাট সেন্টারে অবস্থানরত 500 মেরিন সদস্য রেডি স্টেট-এ রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ন্যাশনাল গার্ড মোতায়েন করা জরুরি ছিল কারণ স্থানীয় প্রশাসন অভিবাসন বিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এই পদক্ষেপ নেওয়া অপরিহার্য হয়ে পড়েছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই মোতায়েনকে অবৈধ আখ্যা দিয়ে বলেছেন, ন্যাশনাল গার্ডের উপস্থিতি শহরের উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে। এটি আইন শৃঙ্খলা নয়, বরং ভয়ভীতির পরিবেশ তৈরি করছে। নিউসম এক আনুষ্ঠানিক চিঠিতে হোয়াইট হাউসকে অনুরোধ করেছেন যেন স্থানীয় কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়। গভর্নরের অনুমতি ছাড়া কোনো অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করার ঘটনা 1965 সালের পর এই প্রথম, যখন লন্ডন বি জনসন আলাবামায় নাগরিক অধিকার আন্দোলনকারীদের নিরাপত্তায় সেনা পাঠিয়েছিলেন। গত 7 জুন বিক্ষোভ ছড়িয়ে পড়ে লস অ্যাঞ্জেলেস শহরের লাতিনো অধ্যুষিত প্যারামাউন্ট ও কম্পটন এলাকায়। প্যারামাউন্টে একটি হোম ডিপোর কাছে বর্ডার পেট্রোলের গাড়ি থামিয়ে দেওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। কেউ কেউ পাথর ও সিমেন্ট ছুঁড়ে মারলে ফেডারেল এজেন্টরা দাঙ্গা দমন সরঞ্জাম ব্যবহার করে জবাব দেন। ফেডারেল কর্মকর্তাদের বক্তব্য, ICE পরিচালিত অভিযানে অন্তত 100 ব্যক্তি গ্রেপ্তার হন। গত 6 জুন দ্বিতীয় দফায় আরও 44 জন আটক হন, যাদের অধিকাংশই পথচারী, শ্রমিক, হকার ও পোশাক কারখানার শ্রমিক। অভিবাসীদের অধিকার সংগঠন কোয়ালিশন ফর হিউম্যান ইমিগ্রেন্ট রাইটস
এর নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলিকা সালাস বলেন, আটকদের সঙ্গে আইনজীবীরা দেখা করতে পারছেন না, এটি এক ধরনের আইনি অধিকার লঙ্ঘন। শহরের শ্রমজীবী অভিবাসীদের লক্ষ্য করে পরিচালিত এই অভিযান একেবারেই অমানবিক। গভর্নর নিউসমের সঙ্গে সহমত পোষণ করেছেন ক্যালিফোর্নিয়ার সিনেটর ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেন, এই অভিযান একটি ঠান্ডা মাথার পরিকল্পনা, যার উদ্দেশ্য হচ্ছে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। এটা আমাদের সাংবিধানিক অধিকার হরণ করার মতো বিষয়। ডেমোক্রেট সিনেটর বার্নি স্যান্ডার্স একে স্বৈরতান্ত্রিক ধাঁচের পদক্ষেপ বলে মন্তব্য করেন। অন্যদিকে হাউস স্পিকার ও রিপাবলিকান মাইক জনসন ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, গ্যাভিন নিউসম প্রমাণ করেছেন তিনি আইন শৃঙ্খলা রক্ষা করতে অক্ষম, তাই প্রেসিডেন্টের হস্তক্ষেপ সময়োচিত। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্সে লেখেন, বিদেশি পতাকা হাতে যারা আইসিই কর্মকর্তাদের আক্রমণ করছে তারা কোনোভাবেই শান্তিপূর্ণ নাগরিক নন। হোয়াইট হাউস উপদেষ্টা স্টিফেন মিলার এই বিক্ষোভকে আখ্যা দিয়েছেন সহিংস বিদ্রোহ হিসেবে। লস অ্যাঞ্জেলেসের মতো শহর, যেখানে বিদেশে জন্ম নেওয়া এবং হিস্পানিক জনগণের সংখ্যা অনেক বেশি, সেখানে অভিবাসন বিরোধী অভিযান শুধু মানবাধিকার ইস্যু নয়, বরং একটি রাজনৈতিক বিস্ফোরক হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতি তার নির্বাচনী ঘাঁটিকে উজ্জীবিত রাখলেও তা একই সঙ্গে বড় শহরগুলোতে দ্বন্দ্ব, সংঘাত ও জনরোষ ডেকে আনছে। ডেমোক্রেট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের এই সংঘাত যে কেবল অভিবাসন নীতি নয়, বরং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বনাম অঙ্গরাজ্য কর্তৃত্বের এক গভীর দ্বন্দ্বকেই সামনে নিয়ে আসছে, সেটা এখন স্পষ্ট।